হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আমাদের কেরালা ট্রাভেল সিরিজ থেকে স্টার্লিং রিসর্ট আথিরাপল্লির একটা কমপ্লিট রিভিউ আজকে এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ইনফরমেশন, প্রাইস ডিটেল, রুম ট্যুর সব কিছু এই ভ্লগে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। স্টার্লিং রিসর্টের এই প্রপার্টিটার লোকেশন সম্বন্ধে যদি তোমাদেরকে বলি, এটা কিন্তু আথিরাপল্লি ফলস থেকে মাত্র 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে সিচুয়েটেড। আর এইবার তোমাদেরকে প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রুম ট্যুর, যেটা সবসময় তোমরা ওয়েট করো। আমি এখানে এন্ট্রি করেই প্রথমে একটা ইউনিট দেখতে পাচ্ছি যেখানে তোমরা লাগেজ রাখতে পারো, আর সাথে এরকম একটা বড় কাবার্ড রাখা রয়েছে। আর এই কাবার্ডের নিচে শুজ, কমপ্লিমেন্টারি যে স্লিপার্সগুলো দেয় সেগুলো, প্লাস হচ্ছে আয়রন বোর্ডও ছিল, আয়রন ছিল, এগুলো সমস্ত কিছু রুমে রাখা ছিল। সাথে ছিল টি কফি মেশিন, আর টি কফির সাথে টি কফি স্যাশে, জলের বোতল, এগুলো সমস্ত কিছু রুমে প্রোভাইড করা ছিল। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিরর এরিয়াটা, আর তার পাশেই ছিল হচ্ছে টিভি ইউনিট, আর সাথে হচ্ছে ওয়ার্ক ডেস্ক। আর এখানে একটা কুইন সাইজের বেড, দুধারে দুটো সুন্দর পেন্ডেন্ট লাইট, পিছনে বেশ সুন্দর একটা পেন্টিং, আর সাইড টেবিল ছিল। আমাদের রুমটা ছিল গার্ডেন ফেসিং একটা রুম, তবে এখানে কিন্তু রিভার ফেসিং রুমও পেয়ে যাবে, প্লাস সুইট রুমও রয়েছে। আমরা গার্ডেন ফেসিং যেহেতু ছিলাম, এরকম একখানা স্ট্যান্ডার্ড সাইজের সিটিং অ্যারেঞ্জমেন্টসের সঙ্গে একটা বসার জন্য ব্যালকনি ছিল। আর এইটা হচ্ছে হোটেলের একটা রুমটার একটা পুরো ভিউ। আর চলো এবারে তোমাদেরকে ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। একদম মডার্ন ডিজাইনের, একদম স্লিক একটা ভীষণ সুন্দর ওয়াশরুম। আর এইটা হচ্ছে হেয়ার ড্রায়ারের সাথে, আমরা বাকি যে দুটো রিসর্টে ছিলাম হেয়ার ড্রায়ার পাইনি, তবে স্যানিটারির বেসিক যেগুলো থাকে, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, এগুলো সমস্ত ছিল, সাথে ড্রায়ারটাও ছিল। আর এইটা হচ্ছে ওয়াশ এরিয়া, আর এদিকে হচ্ছে ড্রাই এরিয়া। তো এটা পুরোটাই আমাদের ওয়াশরুম এরিয়া। এবারে আমরা তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের যে রিসর্টটা আথিরাপল্লি স্টার্লিং, তার যেগুলো মেন ডাইনিং এরিয়াটাতে। তবে ডাইনিং এরিয়াটাতে যাওয়ার আগে তোমাদেরকে নিচে আর কি কি অ্যামিনিটিস রয়েছে তারও একটা গ্লিমস আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখতেই পাচ্ছ, প্রথমে এখানে তোমরা এরকম একটা বোর্ড গেম পেয়ে যাবে। এখানে প্রচুর ইনডোর গেমসের অপশন রয়েছে সেগুলো, প্লাস এখানে লাইব্রেরি রয়েছে, কিডস প্লে এরিয়া রয়েছে, ছোট করে তোমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে বসে গল্প করতে পারো। আর এইটা হচ্ছে ওদের মেন রেস্টুরেন্ট, রিভার ফ্রন্ট। এখানে কিন্তু তোমরা বুফে ডিনার ওরা সার্ভ করে, আমরাও বুফে ডিনারের অপশানই নিয়েছিলাম, এভেল করেছিলাম। ইভেন আমাদের ব্রেকফাস্টটাও বুফে ছিল, যেটা আমি আপকামিং ক্লিপসে দেখাবো। আর ফুড কোয়ালিটি স্প্রেড মোটামুটি ভালোই ছিল বুফে কাউন্টারে। আমাদের 1200 রুপিস প্লাস জিএসটি এই বুফেটার প্রাইস পড়েছিল। এইবার পরের দিন সকালবেলা আমরা পুরো একটা রিসর্টের কমপ্লিট একটা ফুল ট্যুর তো ক্যাপচার করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে আথিরাপল্লি ভ্লগ যদি তোমরা না দেখে থাকো, সেটাও আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি। এইখানে যে রিভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছালাকুড়ি রিভার। অ্যাকচুয়ালি ওয়াটারফলসটা এই রিভারটারই একটা পার্ট, এখানে এসেই মেলে। তো যার ফলে এই রিভারটা কিন্তু ভীষণ স্রোত ছিল যেই সময় আমরা ট্রাভেল করেছিলাম, যেহেতু সেটা মনসুন ছিল। আর আমাদের রিসর্টটা একদম রিভারের পাশেই দাঁড়িয়ে রয়েছে, রাদার বলতে পারো একদম গায়ে। তো যেহেতু এইরকম একখানা প্রাইম লোকেশনে এই প্রপার্টিটা, তো তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা যদি চাও সকালই একদম এই নদীর ধারে চলে আসতে পারো। আমরাও ইভেন যেটা করছি, লিফট থেকে নেমে সোজা এখন চলে যাব হচ্ছে নদীর ধারে, আর নদীর পাড়টাও কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রপার্টিটা তোমরা কিন্তু টোটো, অটো, ইভেন এখানকার লোকাল ক্যাবে করে, বা যদি তোমাদের প্রাইভেট ভেহিকেলও থাকে, আথিরাপল্লির যেটা মেন গেট, সেই গেট থেকে মাত্র তোমাদের সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট, 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স। আর এইটা হচ্ছে রুফটপ।
এখানে ওদের সুইমিং পুলটা রয়েছে উইচ ইজ আ ইনফিনিটি পুল, আমি সেটারও একটা গ্লিমস দেখাবো। আর প্লাস এই এরিয়াটা হচ্ছে ছাদ, আর এখান থেকে কিন্তু তোমরা দূরে আথিরাপল্লী ওয়াটারফলসেরও ইভেন একটা ভিউ পেয়ে যাবে। এটা হচ্ছে ছাদের, তোমরা সিঁড়ি দিয়ে চলে আসতে পারো বা লিফট করে, আর এইখানে তোমরা এরকম একখানা ছাদ। আচ্ছা, এখানে কিন্তু ওদের আউটডোর ব্যাঙ্কোয়েট হলসও রয়েছে, তোমরা যদি ব্যাঙ্কোয়েটের কোনো বুকিং থাকে সেগুলোও এখানে করতে পারো। আর এইখান থেকে পুরো একটা ভীষণ সুন্দর আথিরাপল্লী ওয়াটারফলসের একটা ভিউ পাওয়া যায়, যেটা আমি আরেকটু বাদে তোমাদেরকে আরও ইন ডিটেলসে দেখাচ্ছি। আমরা যে রুম ক্যাটাগরিটা নিয়েছিলাম সেটা গার্ডেন ফেসিং, সেটা তোমাদের ওই অ্যারাউন্ড 5.5 থেকে 6,000 টাকা পার নাইটের মতো পড়বে। তবে তোমরা যদি চাও এই রকম সুন্দর রিভার ফেসিং রুমগুলোও কিন্তু তোমরা বুক করতে পারো অ্যারাউন্ড 9-10,000 পার নাইটে। কোনো রকম ডিল যদি তোমরা পেয়ে যাও অ্যাভারেজ ওই রকম প্রাইসে তোমরা পাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কনসিডারিং কেরালার অফ সিজন, কেরালার মনসুনটাকে অফ সিজন ধরা হয়। তবে পিক উইন্টার মানে ডিসেম্বরের বা জানুয়ারির এই সময় যদি ট্রাভেল করো, রেটস কিন্তু ভ্যারি করতে পারে। সেগুলো তোমরা যে পোর্টাল থেকে বুকিং করবে তাদের সঙ্গে চেক করে নিতে পারো। এইটা হচ্ছে সুইমিং পুলের ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে শাওয়ার এরিয়া রয়েছে, আর দূরে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বেসিক্যালি আথিরাপল্লী ওয়াটারফলসের ব্লগগুলো যদি না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়াটারফলসটার পুরো যে ট্রেকটা আছে তার ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা চেক আউট করতে ভুলো না। মেন আথিরাপল্লী এরিয়াতে একদম গেট থেকে বেরিয়েই তোমরা ফ্লোরা মিস্টি বলে একটা প্রপার্টি দেখতে পারবে, যেটা একদম গেটের বাইরে। আর আথিরাপল্লীতে সব থেকে ফেমাস প্রপার্টি হচ্ছে রেন ফরেস্ট, যার ইভেন মানে একদম তোমরা রুম থেকে বসেই ওয়াটারফলস দেখতে পারবে। তবে হ্যাঁ, প্রাইসিং ওয়াইজ কিন্তু রেন ফরেস্ট সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল। তবে সেখান থেকে আমি বলবো কম্পারেটিভলি স্টার্লিং প্রপার্টি হয়তো রেন ফরেস্টের এই ভিউটা, ওয়াটারফলসের ভিউটা একটু দূর থেকে দেখতে পাবে, তবে রিভারটা কিন্তু একদম পাশ দিয়ে ফ্লো করছে। আর এই রিভার ওয়াটারফল পুরোটা মিলিয়ে কম্পারেটিং এদের যে প্রাইসটা সেটা আমার অনেক বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে। আর প্রপার্টিটাও একদম নতুন, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, যেরকম তোমাদেরকে রুম ট্যুর দেখালাম প্লাস যে প্রপার্টিটাও আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারবে ব্রেকফাস্ট ইনক্লুসিভ এই রেঞ্জটা কিন্তু বেশ ভালো। আমরা এখন এই রিভারের সাইডটা যাওয়ার জন্য, বিকজ এইখানটায় যাওয়ার আমার অনেকক্ষণ থেকে ইচ্ছা, এটা বেরিয়ে পড়েছি। পাশ থেকে দেখতে পাচ্ছ চতুর্দিক থেকে, যখনই তুমি নিচে নামবে চতুর্দিক থেকেই তোমরা এই রিভারটা দেখতে পাবে। ছালাকুডি রিভার বর্ষাকালে আসলে বা ইভেন এই ওয়াটারফলসটাও আথিরাপল্লী আসার অ্যাকচুয়ালি এইটা একদম প্রাইম টাইম। তোমরা যদি ওয়াটারফলসটা ভিজিট করবে মনে করো, তাহলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি তোমরা ট্রাভেল করো, একদম পিক মনসুনে এই ফলসটার একদম সুন্দর একটা প্রপার ভিউ তোমরা পাবে, বিকজ এই ওয়াটারফলে প্রচুর জল থাকে। এছাড়াও আরও দুটো ওয়াটারফলস আছে, সেটাও কিন্তু তোমরা একদম ডেফিনেটলি মিস করো না, আর একদম প্রপারলি ওটা ভিজিট করো। 3টে ওয়াটারফলস এই এরিয়া থেকে তোমরা করতে পারো। আর এইটা হচ্ছে পুরো স্টার্লিংয়ের একটা পুরো এক্সটিরিয়ার বাইরে থেকে একটা ভিউ। আমি জাস্ট রাস্তাটার এপারে দাঁড়িয়ে আছি, এদিকে হোটেল, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভার। কথা বলতে বলতে আমরা একদম রিভারের পাশে চলে এসেছি, বুঝতেই পারছো যে কতটা পাশে, যে তোমরা একদম রিভারে নামতে পারো। আরও একটা যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই রিভারের যে ট্যুরিস্টিক পয়েন্টগুলো আছে তার থেকে কিন্তু এটা অনেক বেশি শান্ত, কারণ এখানে কোনো ট্যুরিস্ট অ্যাজ সাচ আসে না, পুরো একটা প্রাইভেট রিভার ব্যাঙ্কের মতো ফিল দেবে, বিকজ যারা এই রিসর্টে থাকে আর কিছু লোকাল লোক সকালবেলা তারা এসেছিল, বাট আদারওয়াইজ খুব বেশি ট্যুরিস্ট কিন্তু তোমরা এই রিজিয়নগুলোতে পাবে না। কাজেই অনেকটা সময় আমরা নিজেদের মতো করে রিল্যাক্স করে এনজয় করেছি। কিছু ট্যুরিস্ট ইভেন এখানে স্নান করার জন্য অনেকটা অবধি নেমেও ছিল, তবে আমরা সেটা নামিনি। তবে তোমরা যদি চাও তোমরা সেটাও করতে পারো, কারণ এটা আমি বলবো এটা একদম একটা প্রাইভেট রিভার ব্যাঙ্ক উইথ স্টার্লিং। তোমরা এটা একটা ভিউ এখান থেকে পেয়ে যাবে, যেটা ডেফিনেটলি মিস করো না। এখানে আসলে এই একটা স্পট, মানে এক রাতও যদি থাকো সকাল সকাল উঠে এইটা তোমরা সকালবেলাটা এখানে এনজয় করতে পারো।
আমরা আবার চলে এসেছি রিসেপশন এরিয়াটার দিকে। আর এইখানে এইটা হচ্ছে মেন এন্ট্রিটা যেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম, আর এইটা হচ্ছে স্টার্লিংয়ের রিসেপশন এরিয়া। ভীষণ ল্যাভিশ, ভীষণ গ্র্যান্ড, বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আর আমাদের এখানে ইভেন নেচার ওয়াক, বেশ কিছু ফ্রি অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো তোমরা এখানে করতে পারো। এখানে আরও সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমরা বেশ কিছুটা সময় পুলে কাটিয়েছিলাম, বিকজ পুরো প্রপার্টিতে আমার দুটো পয়েন্ট সব থেকে বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে ওই রিভার সাইড ওয়াকটা, আর একটা হচ্ছে এই ইনফিনিটি পুলটা। পুলটা ছোট হলেও এত সুন্দর একটা পাহাড়ে ঘেরা ওয়াটারফলসের ভিউ সমেত, প্রচুর গ্রিনারি, মেঘগুলো কতটা নিচে নিচে নেমে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ভীষণ এনজয় করেছিলাম পুল এরিয়াটাতে। আর ব্রেকফাস্ট এখানে ইনক্লুডেড ছিল। এটা একটা 4 স্টার ক্যাটাগরি প্রপার্টি উইথ ব্রেকফাস্ট বুফে অপশন রয়েছে। প্রচুর রকমের স্প্রেড ছিল, যার মধ্যে আমরা এখানে পুরি, নান, তার সাথে সাউথ ইন্ডিয়ান কুইজিনস ছিল, ফ্রুট জুসেস, টি, কফি, কেকস, সমস্ত রকম অপশনস আমরা ট্রাই করেছিলাম। আর এটার নামই হচ্ছে রিভার ফ্রন্ট, মানে এটা যেহেতু একদম রিভারের ধারেই এই প্রপার্টিটা, আর এই ক্যাফেটা মানে রেস্টুরেন্টটা একদম রিভারের ধারে, তাই জন্য আউটডোর সিটিংও আছে। আমরা যখন এসেছিলাম আউটডোর সিটিংটা পুরো বুক ছিল, কারণ দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর। তাই জন্য যখন একটু খালি হয়েছে এখানে বসে 2 কাপ চা খেয়ে তারপরে আমরা ফাইনালি চেক আউট করেছি। আসলেই চেক ইনের স্ট্যান্ডার্ড টাইম 12 আর চেক আউট হচ্ছে 10 AM। আর যদি এই ব্লগটার কমপ্লিট ইনফরমেশন তোমাদের ভালো লাগে, বা আরও যদি কোনো ইনফরমেশন তোমাদের রিকোয়ার হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি ডেফিনেটলি আমার নলেজ অ্যাকর্ডিং তোমাদেরকে রিপ্লাই ব্যাক করব। আশা করি আজকের ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন একটা এক্সাইটিং এপিসোড নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।